মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ পাক আমার আপনার তকদির, আমার আপনার নসিবকে বড় খুশনসিব করেছেন। আল্লাহ পাক এমন নবীর উম্মত করেছেন, দুনিয়ায় অনেক নবী আলাইহিমুস সালামের এসেছিলেন, সেই নবীর উম্মতরা গর্ব করে বলতে পারেনি আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, কিন্তু আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ পাক আমাদের কপালটাকে বড় খুশনসিব করেছেন। হাজার বার গর্বের সঙ্গে বলি আমার আপনার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আরো জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, সেই নবীকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে, সেই নবীকে অন্তর দিয়ে মেনে নিতে হবে। নবীর ভালোবাসা কাকে বলে? নবী দিবস দেওয়াটা নবীর ভালোবাসা নয়। আজ নবী দিবস দিয়ে কালকে গিয়ে কারোর উপর অবিচার করবেন, ওটা ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে? এখানে বসে নারায়ে তাকবীর, নারায়ে রিসালা দেবেন, আবার কাল সকাল বেলা গিয়ে কারোর কাছ থেকে ঘুষ নেবেন, এটাও নবীর ভালোবাসা নয়। আল্লাহ নবীর ভালোবাসার মূল অর্থ হলো আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকেও তোমরা বর্জন করো। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, আমার নবী শুধু আদেশ করেননি, তিনি আমাল করে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক এই রবিউল আউয়াল শরীফের মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছিলেন। জোরে বলুন। আল্লাহ নবী দুনিয়া জমিনে তশরীফ আনলেন। নবী আমার যখন মা আমিনার গর্ভে ছিলেন, 6 মাস হলো মা আমিনার গর্ভে, আল্লাহ নবী আব্বা আব্দুল্লাহকে আল্লাহ পাক ডেকে নিলেন, এতিম অবস্থায় দুনিয়া জমিনে তশরীফ আনলেন। আল্লাহ নবী ছিলেন 13 থেকে 14 দিন মা আমিনার কাছে। 14 দিন পরে দুধ পান করানোর দায়িত্ব গ্রহণ করলেন আল্লাহ নবীর দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজির দুধমার নাম কি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ নবীকে মা হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ নবীকে নিয়ে তায়েফের জমিনে নিজের ঘরে পৌঁছালেন। আল্লাহ নবীকে দুধ পান করাবেন, কোলে তুলে নিয়ে আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকালেন। আল্লাহ নবীর চেহারা মোবারকটা আল্লাহ এত সুন্দর করেছিলেন। আল্লাহ নবীর চেহারা মোবারকের ভিতরে এত নুরানিয়াত ছিল। গভীর অন্ধকারের রাতে চাঁদ যখন উদয় হয়, চাঁদটা উঠে চাঁদনি রাত যখন প্রকাশ পায়, ওই চাঁদের দিকে তাকালে চাঁদটা ঝলমল করে কি করে না? চাঁদের থেকে আমার নবীর চেহারা মোবারক থেকে নুরানিয়াতটা বেশি দেখা যেত। আম্মা জান হালিমা আমার নবীকে কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমা খায়। আল্লাহ নবীকে দেখলে কলিজাটা যেন জুড়িয়ে যেত। জোরে বলুন। আল্লাহ নবীকে দুধ পান করাবেন, ডান স্থানটা আল্লাহ নবীর জন্য প্রথমবার মুখে ধরলেন। আল্লাহ নবী দেরি করলেন না। আল্লাহ নবী হুজুর আমার তখনও 20 দিন বয়স নয়, 14-15 দিনের বাচ্চা। আল্লাহ নবী কচি কচি ঠোঁট মোবারক দিয়ে মা হালিমার ডান স্থানটা মুখে নিয়ে দুধ পান করেছিলেন। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, মা হালিমা কিছুক্ষণ পরে আবার মনে করলেন সোনার মালিকের ক্ষুধা পেয়ে গেছে, আল্লাহ নবীকে দ্বিতীয়বার খাওয়াবেন। এবার বাম স্থান মুখে ধরছেন, আল্লাহ নবী ঠোঁট মোবারক খোলেন না। আমাদের খাওয়ার টাইম টেবিল আছে, সকালে দুপুরে রাত্রিরে বাচ্চাদের কি খাবার কোনো সময় সীমা ছাড়া থাকে?
যখন খোদা পায় খেতে দেয়, ছোট বাচ্চা আল্লাহ নবীকে দ্বিতীয়বার দুধ পান করাবেন, বাম স্থানটা মুখে ধরেন। বহুবার চেষ্টা করে দয়ার নবী তখন 16-17 দিনের বাচ্চা, জবান মোবারকটা খোলেন না। মা হালিমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, বলুন তো দেখি, ছোট বাচ্চা যদি দুধ পান করা বন্ধ করে দেয়, আব্বা মার চিন্তা বাড়ে না কমে? 16-17 দিনের বাচ্চা দুধ পান করে না, কিরকম চিন্তা বাড়বে? বড় মানুষ হলে কি হয় বলতে পারে, বাচ্চা হয়তো বলতে পারে না, কি না অসুবিধা হয়তো হচ্ছে, খুব চিন্তার মধ্যে পড়ে যায়। বহুবার চেষ্টা করলো, ঠোঁটে মুখে চুমা দেয়, সোনার মানিক আব্বু খেয়ে না, আদর করে না মায়েরা। আল্লাহ নবী কচি ঠোঁট মোবারক একবারও খোলেন না, যত আদর করেন মা হালিমার দিকে তাকায় না। একটু চিন্তায় পড়ে গেলেন, কি হলো, কি করি? পেরেশান হয়ে ভাবলেন, এত চেষ্টা করার পর দেখি তো ডান স্থানটা মুখে ধরে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীকে কোলে উঠে আবার যখন ডান স্থানটা মুখে ধরলেন, নবী আমার এক মুহূর্ত দেরি করলেন না। কচি কচি ঠোঁট মোবারক দিয়ে ওই ডান স্থানটা আল্লাহ নবী মুখে ধরে দুধ পান করলেন। মা হালিমা ফরমাতে লাগলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী যেন 16 দিন বয়সী পৃথিবীবাসীকে কি যেন মেসেজ দেয়, কি যেন শিখিয়ে দেয়, কি যেন বোঝাতে চায়। আল্লাহ নবী এটাই বুঝিয়েছিলেন, আমি একা নয়, আমার দুধ মায়ের একটা বাচ্চা আছে, ওর নাম হলো আব্দুল্লাহ। আমি একা দুধ পান করিনি, আমার দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। আমার দুধ ভাইয়ের হক আছে, আমি নবী হয়ে বান্দা হয়ে বান্দার হক থেকে বঞ্চিত করা যাবে না। ডান স্থানটা আমার মুখে দিয়েছে, এটা আমার জন্য বরাদ্দ। খুদার তাড়নায় ডান স্থান বাম স্থান হিসাব যদি না থাকে, আমি যদি বেশি খেয়ে ফেলি, দুদু ভাই আব্দুল্লাহর হক থেকে বঞ্চিত করা হবে। নবী আমার এই সামান্য বয়সে পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, বান্দার হক ফাঁকি দেওয়া যাবে না, বান্দার হক মারা যাবে না। আল্লাহর নবী হুজুর আমার এই 16 দিন বয়সে পৃথিবীবাসীকে ইনসাফ দেখিয়েছে। আরো জোরে বলুন, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হালিমা ফরমাতে লাগলেন, আমি হালিমা সংসারের কাজে ব্যস্ত থাকি, কখনো তাড়াহুড়ো করে আমি ভুল করেছি ডান স্থানটা দিতে। যতবার আমি ভুল করেছি, আমার সোনার মানিক দয়ার নবী ততবার আমার ভুলটা ধরেছে। আমি হালিমা ভুল করে বাম স্থান দিয়েছি। আল্লাহ নবী হুজুর আমার যতদিন দুধ পান করেছিলেন, তিনি কোনোদিন ভুল করে বাম স্থানটা ধরেননি। যতবার তার সামনে বাম স্থানটা গেছে, জবান মোবারক খোলেননি। আল্লাহ নবী ওই অল্প বয়সেও পৃথিবীবাসীকে ইনসাফার হকটা দেখিয়েছে কি দেখায়নি? তার হক, বান্দার হক। অনেকে বলেন আমার নবী 40 বছর বয়সে নবী, লেখাপড়া একটু কাঁচা আছে। আল্লাহ পাক আমার নবীকে পৃথিবী সৃষ্টির আগে নবী করেছেন, জোরে বলুন। নবী দুনিয়া এসেছিলেন, নবী হয়েই এসেছিলেন। টোটাল আমার রাসূলের জীবনটাই ব্যতিক্রম। নবী ফারিস্তা নয়, নবী জিন নয়, নবী মানুষ, তবে আমার মতো মানুষ নয়, আপনার মতো মানুষ নয়। আল্লাহ আমার নবী টোটাল জীবনটা ব্যতিক্রম করেছেন, অসাধারণ মানুষ, জোরে বলুন। সম্মানী বাপজানেরা, আমার নবীকে আল্লাহ পাক হুকুম করেছিলেন, হাবিব এবারে আপনি দিন প্রচার করেন। ক বছর বয়সে? 40 বছর। নবুয়াত দিলেন, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ নবী করেছেন দুনিয়া সৃষ্টির আগে। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী ওই অল্প বয়সে ইনসাফ দেখিয়েছে না দেখায়নি? আমরা কি হক আর ইনসাফ করতে পেরেছি? বহু মানুষ আছেন, যতদিন আল্লাহ পাক কথা বলাবেন, আমি নিয়ত করেছি হক কথাটা বলবো। আজ হক কথা বলা মানুষ সমাজে কমে গেছে। রাগ করার কোনো জায়গা নেই, সত্য কথাটা আমাদের বোঝানো দায়িত্ব। কথা ঠিক না ভুল? বহু মানুষ আছেন, বলেন তো মনের হকগুলো কি ঠিক বুঝে দিয়েছেন? একটা বাস্তব চিত্র তুলে ধরি, বলেছি না পয়েন্ট তুলে বাস্তবের সঙ্গে মেলাবো। বাপের 3 বিঘে জমি, 2 ছেলে 2 মেয়ে। বাপ মরে যাওয়ার পরে কতটা করে ভাগে পাবে? আমাদের শরিয়াতি বিধান অনুযায়ী ছেলে যতটা পায়, মেয়ে তার অর্ধেক পায়।
3 বিঘে জমি, 2টো ছেলে 2টো মেয়ে। বাপ মরে যাওয়ার পরে 2টো ছেলে পাবে 1 বিঘে করে, আর 2টো মেয়ে পাবে 10 কাঠা করে। এটা তো হিসাব। রাস্তার ধারে জমির যে ফন্ডটা থাকে, দাম বেশি হয় না কম হয়? মার্কেটের উপরে জায়গা। 2 ভাই ছিল, 2 বিঘে ভাগ করেছে। 6 ইঞ্চি এদিক ওদিক নেই, 2 ইঞ্চি এদিক ওদিক নেই, ফিতে ফেলে মেপে ঠিক মিডিলে খোঁটা লেগেছে। কোনো রাগ নেই, কোনো অসুবিধা নেই। এটা হিসেব, এটা ইনসাফ। ভাইয়ের পাওনা ছিল, দিয়ে দিয়েছে। ওই ভাই ওই ভাইয়ের সঙ্গে বসে চা খায়, একই বাড়িতে থাকে। এই ভাইয়ের বাড়ির তরকারি রান্না করে এই ভাইয়ের বাড়ি দেয়। সকালবেলা হেসে খেলে কথা বলে, এক ভাই আর এক ভাইয়ের এই বাড়িতে যায়, সব সম্পর্ক ঠিক আছে। ভাইয়েরটা বুঝিয়ে দিয়েছে, কোনো আপত্তি নেই, আপত্তি থাকারও কথা নয়। বোন যেই তার অংশ চাইতে এসেছে, কিছু কিছু আমার বাপজি, কিছু কিছু আমার ভাইয়েরা টেড়ে বসেছে, আছে না নেই? কেন টেড়ে বসলেন? কেন তাকে হ্যারাসমেন্ট করলেন? ভাই যদি আপনার নিজের ভাই হয়, বোনটা কি সৎ বোন? সৎ বোন হলেও তো তার অংশীদার থাকে। কি গো, ওটা কি ধর্ম বোন নাকি? ওটাও তো নিজের বোন। আপনি যে বাপের সন্তান, আপনার বোনটাও তো সেই বাপের সন্তান। আপনি যে মায়ের সন্তান, আপনার বোনটাও সেই মায়ের সন্তান। সে যখন তার পাওনা চাইতেছে, যে আপনি কেন ঘোরাচ্ছেন? আরেকটু গভীরভাবে বোঝাই। মাঝে মাঝে দেখা যায়, একটা জায়গা ঠিক হলে স্বামী স্ত্রী আলোচনা করে, দেখো একটা জায়গা দেখা হয়েছে, যদি কিনতে পারতাম বাচ্চাগুলো সুখে থাকতো। তা যা পয়সা আমাদের কাছে আছে, এই টাকা কিন্তু জায়গা হবে না। তোমার বাপের বাড়ি যে সম্পদটা পাওনা আছে, ওই জায়গার মূল্য অনেক, বাজার অনুযায়ী পুরো মূল্য দিতে হবে না, কম করে ভাইদের দিই। ভাইয়ের কোলে আছে, ভাইয়ের কাছে থাক, ভাইকে দাও, কম দামে দাও। ওই টাকাটা আনলে আমার বাচ্চাগুলো সুখে থাকবে। অনেক সময় কি হয়, মাও বাচ্চা সুখ চায়, চায় কি চায় না? হাসি মুখে ভাইদের বলেছে, ভাই বাজারে অনেক দাম, কম দামে নাও, আমার বাচ্চারা সুখে থাকবে। ভাই তুমি নাও, অপরকে দেব না। প্রথম একটু মনের ক্ষোভ প্রকাশ করে, ঠিক আছে নিয়ে নেই। নিয়ে নেবার পরে এইবারে বোনকে বলছে, তোর যেটা পাওনা ছিল তুই তো নিয়ে নিয়েছিস, তোর এখানে আর জায়গা নেই, তোর সঙ্গে আমার আর সম্পর্ক নেই। এটা ইনসাফ হলো না বেইনসাফি হলো? ভাইয়েরটা ভাগ করলেন, তার প্রতি তো রাগ নেই। এক জায়গায় বসে চা খাচ্ছেন, 2 ভাইয়ের ছেলে, চাস্তো ভাই গলা জড়িয়ে ঘুরছে। ভাই ভাই এক জায়গায় তরকারি নিয়ে এক বাড়িতে এক বাড়ি লেনদেন করছেন। এখানে যখন আপনার আপত্তি নেই, এখানে কোনো রাগ নেই, বলে রাগ করিস নি কেন? রাগ করবো কেন? ওটার পাওনা ছিল, বোনেরটাও পাওনা ছিল। বোনকে কোন অধিকারে বলেন তোর এখানে আর জায়গা নেই, তুই এখানে আসতে পারবি না? ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, বোনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার ছিল কি ছিল না? বর্তমান সময়ে অনেক বোন আছে, বাপের সম্পদ কম দামে দিয়েছে, ভাইদেরকে দিয়েছে, তারপরে বোনের দুঃখ নিয়ে বাপের বাড়ি আসতে পারে না। ভুল বললাম মনে হয়? ওই মানুষটা এখন শেষ বয়সে এসে অনেক টাকার মালিক, ফার্স্ট কাতারে এইরকম বড় বড় দাড়ি, হাতে তসবি নিয়ে মাথা ঠুকে ঠুকে ঘষে ঘষে কালো করে ফেলবে। লোক মনে করবে খাঁটি আল্লাহর ওলি। ও যে বোনের হকটা ফাঁকি দিয়ে বোনের উপরে বেইনসাফি করেছে, এর ভিতরের উপরে ফেরেশ হলে ভিতরটা কি ঠিক আছে? ওই বোন যদি মাফ না করে, মাফ হবে? আরেকটু অ্যাঙ্গেলে যাই। অনেক ভাই আছে, বাপের যখন বয়স বেশি হয়েছে, বার্ধক্যে পৌঁছে গেছে, আগের মতো স্মৃতি শক্তি নেই, এমনি ভালোবাসে না, হঠাৎ করে খুব ভালোবাসছে। ও ভালোবাসা আসল ভালোবাসা না স্বার্থের ভালোবাসা বোঝা মুশকিল। আব্বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে একটা ভালো জায়গা নিজের নামে করে নিয়েছে। এরকম ভাই আছে না নেই? হ্যাঁ, রেকর্ড করিনি, চেপে রেখেছে। বাপ মরে যাওয়ার পরে 1 মাসের মধ্যে রেকর্ড কমপ্লিট, দেখছে অমুক ভাইয়ের নামে জমি, ওই দাগের জমি উঠে গেছে। আপনার তো আরো ভাই আছে, আপনি আব্বার শেষ বয়সে স্মৃতি সেই রকম ছিল না, আপনি কি করে নিজের নামে লিখে নিলেন? ভাইদের হক ফাঁকি দিয়ে শেষ বয়সে গিয়ে কোটিপতি হবেন। এবার ইমাম সাহেব হজ করবেন, হুজুর হজে যান, হজ থেকে ঘুরে এসে মনে করবেন নিষ্পাপ মাসুম বেগনা হয়ে গেছি। চাচাজি অতরা গুড়াচ্ছেন না, জান্নাত আপনার বাপের বাড়ি নয়। ভাইয়ের হকটা কোনো রকমে ফাঁকি দেওয়া যাবে না। ঘটছে না? ঘটে না? একটু হ্যাঁ হু দেন। রাগ করছেন নাকি? এখন ভালো করে শুরু করি, কষ্ট হচ্ছে নাকি? ওই তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। হ্যাঁ, একটা কথা এখানে, বোন যদি বলে আমি শ্বশুর বাড়ি সুখে আছি, অল্প জায়গা পাবো, আছে থাক, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আপত্তি করলে চাইলে দিয়ে দিতে হবে, এটা ঠিক না বেটা? অনেক তো বোনাই দুলা ভাইও তো আছে, নিজের থেকে বলে তোমার ভাইদের কাছে আছে থাকে অল্প জায়গা, আর কি হবে। অনেক বোনরাও ছাড়তে চাই, ভাইরাও তো ছেড়ে দেয়, দেয় কি দেয় না? তবে যদি পাওনাদার হয়, সে যদি চায় তাকে স্বইচ্ছায় খুশি মনে দিয়ে দেওয়াটা হলো ইনসাফ।
হ্যারাসমেন্ট করা যাবে না, বোনের হক ফাঁকি দিয়ে আঁকড়ে রাখা যাবে না। বোঝা গেল আমার কথাটা? ও ভাইজানেরা, সোনার মানে যুবকেরা, আব্বারা মায়েরা, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। বান্দা যদি গুনাহ করে, বান্দা যদি অন্যায় করে, বান্দা যদি অপরাধ করে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। বান্দার গলা ধাক্কা দিয়ে কারোর হক বঞ্চিত করে, কারোর উপরে ধোঁকাবাজি আর জুলুমবাজি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ হয় না। ওটা বান্দার সঙ্গে মিটিয়ে নিতে হয়, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়। আল্লাহ নবী হুজুর আমার এই জন্য 16-17 দিন বয়সে পৃথিবীবাসীকে হক আর ইনসাফটা দেখিয়ে গেছেন। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি, পয়েন্ট বোঝাবো। 1 নাম্বার পয়েন্টে বলেছি দুধ পান করার ঘটনা। পয়েন্ট নাম্বার 2, আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবীদের ভিতরে আল্লাহ হিকমত দান করেন। আল্লাহ নবী নবুয়ত পেয়ে প্রথমে 3 বছর প্রকাশ্যে দিনের দাওয়াত দেয়নি। জীবনী খুললে পাবেন আল্লাহ নবী নবুয়ত পেয়ে প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। আল্লাহ নবী রাতের বেলা চলে আসলেন, আম্মা জান খাদিজা তাহেরাকে সালাম দিয়ে ডাকলেন, বিবি খাদিজা দরওয়াজা খুলে দাও। আল্লাহ নবী আম্মা জান খাদিজার কাছে সব খুলে বললেন, ও বিবি খাদিজা, আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বলেছেন, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন দিন প্রচারের গোপনে গোপনে। আপনি কি আমায় নবী বলে মেনে নিতে পারবেন? আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা খুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুব ভালো করে জানি, আপনার চরিত্র মহান চরিত্র। আমি খাদিজা যতটুকু জানি, আমি খাদিজা বড় খুশনসিব। দুনিয়ার মেয়ের একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে, তাদের স্বামীটা শুধু স্বামী। আল্লাহ পাক আমার স্বামীকে বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যতটুকু জানি আপনি নিঃসন্দেহে আল্লাহ নবী, আপনাকে নবী বলে মানতে আমি খাদিজার কোনো অসুবিধা নাই। আম্মা জান খাদিজা তাহেরা আল্লাহ নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন। 40 বছর বয়সে নবুয়ত পেয়ে রাসূল আমার 3 বছর গোপনে প্রচার করেছেন। কারণ কি জানেন? সমাজে অনেক রকম মানুষ থাকে। কিছু কিছু মানুষ আছে 1.5 ব্যাটারি, বলে না, দেখে গিয়ে বলে 1.5 ব্যাটারি তার কাটা, বলে না, বলে মেন্টালিটি সমস্যা আছে। মনে একটা মানুষ ভালো দামি কথা বললে হেসে উড়িয়ে দেয়। একটা ভালো কথা বললে, উপদেশ দিলে, কোরআন হাদিসের কথা বললে একটু আদবে শুনতে হয়। মানবো না মানবো সেটা আলাদা সাইড, কিন্তু শুনতে হয়, আদব করতে হয়। একটা সম্মানী ব্যক্তি কথা বললে সেখানে একটু আদব রাখতে হয়, কি হয় না? কিছু কিছু ছেলে পুলে কিছু কিছু মানুষ আছে মাথা মোটা করে ফেলে। পাশ থেকে একজন মুড়ি বলে, উলু বাগানে মুক্ত ছড়াসনি, বলে না, বলে না। একটা প্রবাদ বাক্য আছে, উলু বাগানে মুক্ত ছড়িও না। আল্লাহ নবী যে দিন প্রচার করবেন অনেকে হয়তো সেইভাবে নিতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন, হাবিব এখন প্রকাশ্যে না, গোপনে। আল্লাহ নবী ভাবতেন, এই হিকমতে কাজ করতেন, সবাইকে আমভাবে বলবো না, বিশেষ বিশেষ ব্যক্তি যারা আমার কথাগুলো বুঝবে তাদের কাছে যাব, তাদের কাছে বোঝাবো। দলে কিছু সলিড সঠিক লোক দরকার আছে না নেই? আছে। আল্লাহ নবী সবাইকে বলে তোমরা কলেমা পড়ো। প্রথম একেবারে আওয়াজ তুলে মাঠে ছাইছুট করে দেয়নি। নবী হিকমতের সঙ্গে কাজ করতেন। কার কাছে যাই, কে আমার কথাটা বুঝবে, এই রকম ভালো ভালো জ্ঞানী জ্ঞানী বিশিষ্ট মানুষের মনে মনে নির্ধারণ করছে কাল অমুক ব্যক্তির কাছে যাব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর মনে মনে করলেন আবু বকরের কাছে চলে যাব। উনি আমার ভালো বন্ধু। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। ও বাবা আবু বকর, আপনি
আপনি ছোট থেকে আমায় চেনেন, আপনি আমার কৈশোর শৈশব জীবনের সঙ্গী, আপনি আমার বাল্য জীবনের বন্ধু, আপনি আমার ব্যবসায়ী বাণিজ্যের জীবনের সঙ্গী। আপনি কি আমার একটা কথা মেনে নিতে পারবেন? আল্লাহ আমায় নবুয়াত দিয়েছেন, আপনার কাছে কলেমার দাওয়াত নিয়ে এসেছি, আপনি কি আমায় নবী বলে মানবেন? এক আল্লাহকে বিশ্বাস করবেন, কলেমা পড়ে কি মুসলমান হয়ে যাবেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক। আমি আবু বকর যতটুকু জানি আপনি মহান চরিত্র অধিকারী, আপনি সাধারণ কোনো মানব নয়, আপনার চরিত্র হলো একজন সত্যিকারের নবীর চরিত্র। আমি আবু বকর কোনো আপত্তি নাই, আমি আবু বকর আপনাকে মেনে নিতে পারবো। হাতটা বানিয়ে দিলেন, আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ক বছর এইভাবে বিশিষ্ট বিশিষ্ট মনের মানুষ, যে কটাকে আল্লাহ নবী গোপনে গোপনে দলে করেছিলেন, যে কটা ইসলামের ছায়াতলে প্রথম আশ্রয় নিয়েছিলেন, সব কটা ছিল খাঁটি আর সলিড। 3 বছর হলো আল্লাহ অর্ডার, হাবিব আর লুকিয়ে নয়, এবার আপনি প্রকাশ্যে। যখন আমার নবী প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, সেই দিন থেকে আল্লাহর নবীর পিছনে দুশ্মনী শুরু করলো মক্কার কিছু স্বার্থপর মানুষ, সবাই না, যাদের কিছু ব্যক্তি স্বার্থ ছিল, ওই স্বার্থগুলো একেবারে মিশে যাবে। আল্লাহর নবী যদি নেতা হয় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আল্লাহর নবী যদি নেতা হয় খুন খারাপি বন্ধ হবে, আল্লাহর নবী যদি নেতা হয় মেয়েরা সম্মান পাবে, আল্লাহর নবী যদি নেতা হয় সমাজের লুট বন্ধ হবে। অতএব কিছু মানুষ ছিল স্বার্থলোভী, পরের মাল আত্মসাৎকারী, তাদের জ্বলে উঠলো নেতা আমরা। আল্লাহ রসুল যদি নেতৃত্ব দেয়, ওরা চরিত্র সম্পর্কে তো সবাই জানতেন। অতএব রসুল্লাহ যদি নবী বলে দাবি করে সবটাই ওরা মেনে নেবে, অতএব আমরা বিপদে পড়ে যাবো। এই জন্য দুশ্মনী করলো। আল্লাহর নবীর দুশ্মন কম ছিল না বেশি ছিল? যে কটা ছিল সাধারণ মানুষের থেকে মাথা কটা বেশি, বুঝতে পারেননি? যে কটা ছিল সব কটা মাল, একেবারে মালের দরুন মাল। বুঝতে পারছেন আমার ভাষা? তা আল্লাহর নবীকে বহু চেষ্টা করে, বহু ঘাত প্রতিঘাতের ভিতর থেকে অনেক রকম দমিয়ে রাখার চেষ্টা হয়েছে, এক কথায় চেষ্টা করে কোনোটায় সফল হতে পারেনি। এক পর্যায়ে বললেন, এই দেখ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলছে, দেখ এইভাবে হবে না, আজ একেবারে রাতের অন্ধকার রাতে যাব, অস্ত্র শস্ত্র নিয়ে যাবো, একেবারে ঘরটা ঘিরে ফেলবো। ছোট ঘরে যদি 150 জন 200 জন ঘিরে ফেলে, বার হবার রাস্তা থাকবে? ওই রাতে মিটিয়ে দিয়ে বাড়ি চলে আসবে। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, আল্লাহর নবীর ঘরটা পুরো ঘিরে ফেলেছে। ও ভাইজানেরা, সোনার মানে যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার ঘুমাচ্ছেন, আল্লাহ নবী ঘুমের মধ্যে আছেন। আল্লাহ নবীর ঘরটাকে ঘিরে ফেলেছে অস্ত্র শস্ত্র নিয়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নিয়ত করে বেরিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে আজ খালি হাতে ফিরবো না, আল্লাহ নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েই তবে আসবো। দিনের বেলা প্রকাশ্যে মানুষকে কুপিয়ে খুন করা অনেক কঠিন কাজ, রাতের অন্ধকারে আল্লাহ নবীকে মিটিয়ে দেবো। আমার আল্লাহ যদি কারোর সহায় থাকে, ওই বান্দাকে কি পৃথিবীর মানুষ মিটিয়ে দিতে পারে? আল্লাহ সবকিছু দেখছেন। ডাকলেন ফারিস্তা জিবরাইল, লাব্বাইক ইয়া রব। ও ফারিস্তা জিবরাইল চলে যান, আমার হাবিব, আমার নবী ঘুমাচ্ছেন, আমার নবীকে গিয়ে জাগিয়ে তুলুন। আমার নবীকে হুকুম দিয়ে দেন, আমার নবীকে বলে দেন আল্লাহ হিজরত করে জমিন ছেড়ে মদিনা শরীফে যেতে বললেন। আল্লাহর ফারিস্তা হযরত জিবরাইল আমিন চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিন, ঘুম থেকে ওঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর ঘুমাবেন না, উঠে পড়ুন, উঠে পড়ুন। আপনি জানেন না আপনার ঘরটা দুশমনেরা ঘিরে রেখেছে অস্ত্র শস্ত্র নিয়ে, আপনি তৈরি হয়ে যান, আল্লাহ হুকুম করেছেন এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। আল্লাহ নবী উঠলেন, আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, আমার ঘরের চতুর্দিকে যদি ঘেরাও করে রাখে কিভাবে বার হব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, আপনার নুরানি হাত দিয়ে এক মুষ্টা কাকর বালি উঠিয়ে নেন,
আপনি আপনার দুশমনদের লক্ষ্য করে রাতের অন্ধকারে একবার ছুঁড়ে দেন। আল্লাহ নবী হুজুর আমার জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা মতো এক মুষ্টা কাখর বালু হাতে তুললেন। শাহওয়াতুল উজুব অথবা সূরা ইয়াসিনের কোনো একটা আয়াত, কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। ওই কাকর বালুতে আল্লাহ নবী ফু দিলেন, হুজুর আমার অন্ধকারে ছুঁড়ে দিলেন। আমি আপনি এক মোটা বালু ছুঁড়লে একদিকে যাবে না, চতুর্দিকে যাবে, একদিকে যাবে। হুজুর আমার যেই না নুরানি হাত দিয়ে ছুঁড়ে দিলেন, ওই কাকর পাথরগুলো আমার আল্লাহ পাক আমার নবীর দুশমনদের প্রত্যেকে চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন। ও মায়েরা, বাপেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এটা ছিল আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা। দুনিয়ার মানুষের চোখে সামান্য কিছু পড়লে চোখ চাওয়া যায় না, আর আল্লাহর তরফ থেকে কারোর চোখে যদি নবী ছুঁড়ে দেওয়া বালি যায়, ওর জ্বালা যন্ত্রণা বেশি হবে না কম হবে? জ্বালা যন্ত্রণা এত পরিমাণে চোখ খুলতে পারে না। এমনি রাতের অন্ধকার একে অপরের থেকে আলাদা হয়ে যায়, চোখ ডলে। আল্লাহ নবীর ঘর কোথায়, কে কোথায় দাঁড়িয়েছিল নিজেই ঠিক করতে পারে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আপনি বেরিয়ে পড়েন। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক পরে কোরআন শরীফের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাবিব, আপনি ওই পাথর বালুগুলো ছড়েননি, ছুঁড়েছিলেন আপনি, ছোড়া দায়িত্ব ছিল আপনার। আর বান্দার চোখে, আপনার দুশমনদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল আমি আল্লাহর। মূলত আপনি ছুঁড়ে দিয়েছিলেন, আপনি ছুঁড়েননি, আমি ছুঁড়েছিলাম। আমার আল্লাহ সহযোগিতা সাহায্য করেছেন না করেননি? আমার নবী চাইলে বেরিয়ে যেতে পারতেন। জিবরাইল আমিন বলছে, হুজুর বেরিয়ে পড়ুন, দেরি করা যাবে না। আল্লাহ নবী মনে পড়ে গেল বান্দার হক। ডাক দিলেন শেরে খোদা আলী, ও বাবা আলী, উঠে পড়ুন, উঠে পড়ুন। আল্লাহ নবীর ডাকে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহাহু উঠে পড়লেন। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? আমি চলে যাব, আল্লাহর হুকুম হয়েছে এই জমিনে আমার আর থাকা হবে না, হিজরত করে চলে যাব। মনে মনে ভাবছিলেন হয়তো আল্লাহ নবী নিয়ে যাবেন। আল্লাহ নবী হুজুর আমার ডাক দিলেন, আলী আমার বিছানায় ঘুমিয়ে পড়ো, আমার চাদরটা মুড়ি দিয়ে নাও, আমার চাদরটা মুড়ে আমার জায়গায় তুমি শুয়ে থাকবে। কেননা মক্কার মানুষ আমায় বিশ্বাস করে। 50 বছর বয়স হলো আল্লাহ নবী মক্কা জমিনে তো বড় হয়েছেন। 50-53 বছর বয়স যদি একটা মানুষ তার এলাকায় বড় হয়, তার সম্পর্কে মানুষ ভালো মন্দ জানে কি জানে না? জানা যায় না? কোনো মানুষ যদি 50 বছর একটা এলাকায় বড় হয়, তার গ্রামের মানুষ প্রতিবেশী জানবে। বাইরে যায়, ভালো জামা পরে, খুব ভদ্র ভাষায় কথা বলে, চালচলন ভালো, ফিটফাট শরীর, দেখে মনে হবে লোকটা স্বচ্ছ লোক। আসলে কত বড় আল্লাহর ওলি নাকি মারাত্মক জিনিস গ্রামের লোক তো জানে। বাইরে গেলে তো মনে হবে আল্লাহর ওলি, গ্রামের মানুষ জানে ও ওলি না শয়তানের ভাই। ঠিক অনেকে জানে যে এই মানুষটা কিরকম। তা আল্লাহর নবী বড় হয়েছেন মক্কার জমিন, রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে মানুষ জানবে কি জানবে না? একদল মানুষ দুশ্মনী করলেও আল্লাহর নবীকে মক্কার মানুষ ভালোবাসতো, এক শ্রেণীর মানুষ ভালোবাসতো। একটা নাম মক্কার মানুষ দিয়েছিল আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাস। কিছু আমানত রেখে দিত, হুজুর এটা আপনি রাখেন, আল আমিন এটা আপনি রাখেন। কারণ সেই সময় লুটপাট, সেই সময় চুরি, সেই সময় গায়ের জোরে মানুষকে ধরে গোলাম বানানো, সেই সময় মানুষের উপরে জুলুম, অত্যাচার, খুন খারাপ অনেক রকম হতো। আল্লাহ নবীকে বিশ্বাস করে রাখতেন। আজও কিছু মানুষের কাছে বিশ্বাস করে কিছু মানুষ টাকা পয়সা অর্থ কিছু রেখে দেয়, এটা আপনি রাখেন। আমার কাছে থাকলে হয়তো খরচা হবে বা কিছু ক্ষতি হয়ে যেতে পারে, আপনার কাছে থাক, সময় মতো প্রয়োজন নেব। রাখে কি রাখে না? কিছু আমানত আল্লাহ নবীর কাছে ছিল। আল্লাহ নবী বান্দার হকের কথা মনে পড়লে, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ নবী ডাকলেন, বাবা আলী, মক্কার মানুষ আমাকে একটা নাম দিয়েছে আল আমিন। আল আমিন মনে বিশ্বাসী, বান্দার হক ফাঁকি দেওয়া যাবে না। অনেক মানুষের অর্থ সম্পদ আমার কাছে জমা আছে,
আমি যদি এগুলো বুঝে দিয়ে না যাই, কাল সকালবেলা উঠে মক্কার মানুষ আমায় খুঁজে পাবে না। মক্কা যাদের আমানত আমার কাছে রেখেছে ওরা বলবে বিশ্বাস করতাম আল আমিন, বিশ্বাস করতাম মোহাম্মদ খুব ভালো, এখন দেখছি তো বিশ্বাসঘাতকতা করেছে। আমার চরিত্রের উপরে আঙুল তুলবে আর বান্দার হক মারা যাবে না। ও বাবা আলী, এই সম্পদগুলো আপনার কাছে আমানত রেখে গেলাম, সকালবেলা উঠে আপনার দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই অর্থটা অমুক ব্যক্তির, এই অলংকার সোনা গহনা অমুক ব্যক্তির, এই মালটা অমুক ব্যক্তির। আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি। বাবা আলী, বান্দার হকের দায়িত্বটা তোমাকেই দিয়ে যাচ্ছি। সকালবেলা উঠে বান্দার হক আর আমানতগুলো পৌঁছে দিয়ে দেবে। ও ভাইরা বাবেরা, পিপুলদার সোনার মানিক, যুবকের আব্বারা মায়েরা, একটু বলেন তো দেখি, আল্লাহ নবী ওই কঠিন পরিস্থিতির ভিতরে বান্দার হকটা ভুলেছিলেন না মনে রেখেছিলেন? অজের লাইন বুঝতে পারছেন? আমাদের হক ঠিক আছে? বাস্তবের সঙ্গে মেলান। তাদের জুড়ে কিছু মানুষ মরে গেলেও কিছু বয়স্ক মানুষ এখনো আছে। একটা সময় ছিল, 20 বছর আগে পিছিয়ে যান, জমি বিক্রি হলে জমির দলিল যা লেখা হতো হাতে কলমে, এখন তো কম্পিউটার প্রিন্ট হচ্ছে। পুরনো দলিল বার করে যদি বাড়ি থাকে দেখবেন কলম দিয়ে হাতে লেখা। কি গো, ঠিক বলছি না ভুল বলছি বলেন? সেই সময় মানুষ বিশ্বাস করতো, অত ঘোর পেজ বুঝতো না, সাদামাটা মানুষ কাজ কাম করে কষ্ট করে ব্যবসা করে জন খেটে জমি কিন্তু অল্প টাকায় কিনে। অল্প টাকা হলে টাকার মূল্য ছিল, তখনকার অল্প টাকা মানে যথেষ্ট। তো কিনে নিয়ে 2 বছর 4 বছর 6 বছর রেকর্ড করতো না, অত কিছু ভালো করে বুঝতো না। জমি কিনেছি মানে দখল করেছে আমার, রেকর্ড করতে হবে, অনেকে বলতো হবে পরে। এই পরিস্থিতিতে কিছু কিছু মানুষ ছিল, দেখবেন এক জমি 3 বার বিক্রি করেছে। এরকম মাল সমাজে আছে না নেই? এ পাড়ায় ও পাড়ায়, এ মহল্লা, এই গ্রামে, পিপুল দায়, আমি কারোর নাম ধরে বলবো না। আর ইসলাম ব্যক্তি আক্রমণকে সাপোর্ট করে না। আমার সমাজে, আমার ধর্মীয় ভাইদের ভিতরে এরকম মানুষ আছে না নেই? বলুন তো, ওই মানুষদের উপরে কি আমার রাগ আছে? আমি কি ওই মানুষটাকে টার্গেট করে কষ্ট দেবার নিয়েতে বলছি? এটা হক কথা বলা দরকার আছে। এত বিশ্বাসঘাতক, এত বড় হারামখোর, মানুষের কষ্টের পয়সা তাকে কিরম ধোকা দিচ্ছে। এই জমিটা তোকেই দেবো, টাকা জোগাড় করে দিয়েছে, জমির টাকা নিয়ে একই দাগে একই খতিয়ানে রেজিস্ট্রি করে দিয়েছে। 1 সপ্তাহ পরে আবার একজনকে ওই দাগে ওই খতিয়ানে ওই ব্যক্তি আর একজনকে লিখে দিয়েছে। তার 2 মাস পরে গিয়ে আবার আরেকজনকে লিখে দিয়েছে। একই দাগে একই খতিয়ানে একই জমি 3 বার বিক্রি করা মাল, তাদের সঙ্গ পঙ্গ খানটা মরে গেলে 2-4টা এখন সমাজের বেঁচে আছে। কি গো, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলেন তো, ওগুলো গরিবের হক মারা হয়নি? জান্নাত কি নানার বাড়ি? যতই আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি 40 বছর বয়সে ধোকা দিয়েছিলেন, এখন 75 বছর বয়স, কবরে যাই যাই শব্দ। অনেক টাকার মালিক 70টা মসজিদ করলেও 3 বার জমি বিক্রি করেছিলেন, ওর টাকা ফেরত না দিলে মাফ হবে না। আজ বুঝতে পারছেন কে দখল করলো? জমি তো 3 বার বিক্রি হলো, যার লাঠির জোর ছিল, পাটির জোর ছিল, পয়সা বেশি ছিল, গায়ের বল ছিল, সেই তো দখল করে আর 2জন আউট হয়ে গেছে। ঘটেছে না ঘটেনি? একটু বলেন। শরীকের সম্পদ বিক্রি করে নিজে খেয়ে দিয়েছে, আবার শরীকদার অংশীদার এসে ফের দাবি করে। ঘটেছে না ঘটেনি? বান্দার হক বুঝতে হবে বাবা। আমি কারোর কষ্ট দেওয়ার নিয়েতে বলিনি। বলুন তো, এই পিপুলদা গ্রামের মানুষের সঙ্গে আমার কি ঝগড়া মারামারি রাগারাগি আছে? এই কথাগুলো সমাজে বলা দরকার আছে না নেই? আছে। এটা বোঝাতে চাইছি বান্দার হক। কারণ আমার কথাটা এক্ষুনি আপনার খারাপ লাগতে পারে। আমার কথাটা যতটা খারাপ লাগছে, কবরে গিয়ে ধরা পড়লে বেশি খারাপ লাগবে না কম খারাপ লাগবে থেকে? আমি যদি হক কথা না বলি, আমাদের মতো আলেম বক্তাদের আল্লাহকে আমাদের দাঁড় করা, মালগুলো দাঁড় করা কেন রে? বলে দামি গাড়ি চেপে যেত, ফল ফ্রুটের নাস্তা করতো, ভালো জায়গায় বসতো, খুব যত্ন করে খাওয়াতো। হক কথাগুলো বান্দাদের বোঝাই নকে ধরে রাখ, দাঁড় করা বিচার বাকি। আমি হক আদায় করতে এসেছি, কারোর প্রতি রাগ উগরে দিতে আসিনি। সত্য কথা বলা আমার ইমানি দায়িত্ব। রাগ করছেন? ইগো বাবজি, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ দেন, একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। ফাঁকি দিলে হবে না। কার ফাঁকি দিচ্ছেন? আমাকে। এখানে এসে এই জায়গায় আল্লাহকে ডাকার সুযোগ হয়েছে, এই পরিবেশ আছে, এখানে যদি কেউ না ডাকে, বাইরে গিয়ে ওই বান্দা আল্লাহকে ডাকে বলে মনে হয়? ডাকার জায়গায় ডাকে না, বাইরে গিয়েও ডাকে বলে মনে হয় না? একটু
একটু মাঝে মাঝে সময় সুযোগ হলে সবাই মিলে মন খুলে আল্লাহকে ডাকতে হয়। গুনার বোঝা মাথায় নিয়ে যত বড়ই গুনাহগার হোক আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। জোরে বলুন, আর একটু মন খুলে বলেন তাকবীর দেন না, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর। আমার ভাষা কিছু বুঝতে পারছেন তো নাকি, না শুধু বকে যাচ্ছি? এই সমাজে অনেক বাপ আছে একটা ছেলের উপর রাগ করে আর একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছে। বাপ বলে লাট সাহেব না, ছেলে জন্ম দিলেন তিনটে, একটাকে কেন বেশি দিলেন? ও বাপেরও হিসেব হবে। শরীয়ত পরিষ্কার করে দিয়েছে, আপনার সন্তান আপনার উপরে যদি বেইনসাফি করে, আপনার সন্তান খারাপ আচরণ করে, মনে কষ্ট দেয়, আপনাকে যদি ছোট বড় বলে, তার জন্য জাহান্নাম আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছে। আপনি বাপ হয়ে সন্তানকে কেন বঞ্চিত করলেন? অনেক বাপ আছে একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছে, কি গো হিসেব দিতে পারবেন তো? ওই ছেলে তো সারা জীবন মনে কষ্টে থাকলো আমার বাপ ওই ভাইটাকে দিয়েছে। হ্যাঁ দিতে পারেন, ছেলেদের ডেকে বলছি তোর বড় ভাই অনেক কষ্ট করেছে, আমি অচল হয়ে গিয়েছিলাম, শরীর খারাপ ছিল, খাটাখাটনি করতে পারিনি, নিজে লেখাপড়া ছেড়ে নিজে কষ্ট করে মেহনত করে সংসারটা ট্যাকেল দিয়ে তোদেরকে লেখাপড়া শিখে চাকরি পেয়েছিস, আজ তোদের অভাব নেই। এই দাগের ওই জায়গাটা তোর ভাইকে যদি তোরা বলিস তবু তারাও বিবেচনা করে দেখবে যে না ভাই সত্যি বাপের মতো একটা কাজ করেছে, ওটা দিয়ে দেন। এই ভাইটা একটু অসহায়, তোরা জায়গা জমি অনেক কিনেছিস, আমি বেঁচে আছি, এই ফোনটা ওই ভাইটাকে দিস, এটা আপোষে করা যায়। কথা ঠিক না বলুন? একটা ছেলেকে চুরি করে গিয়ে দলিল করলেন, আপনি কি মনে করলেন খুব মহৎ কাজ করেছি? আসলে তিতোয়া সবাই গিলতে চায় না। হ্যাঁ মিষ্টি খাওয়া সুন্নত মুখস্থ হয়ে গেছে, মার খাওয়া সুন্নত ওটা মনে থাকে না। কি গো সুবহানাল্লাহ রস শুনতে খুব ভালো লাগে, আর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ রস শুনতে গায়ে লাগে, জানি আর রাগ করছেন? হ্যাঁ আমি জীবনে এরকম আজ পারি, আমি যদি মনে করি এরকম হজ করবো, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, পারি ভিটামিন হজ। বাবা এই যে এখানকার কমিটির মতো কমিটি নেই, পিপুলদার গ্রামের লোকের মতো মানুষ নেই, সত্যি এরা ভালো মানুষ। কি গো হক আদায় হবে তো? একটু বলেন, হক আদায় হবে না? সত্য কথাটা বলে যেতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কারোর উপরে রাগ নেই, কারোর কষ্ট দোয়ান নিয়েতে বলছি না, শরীয়তের কথা বলছি, বোঝার চেষ্টা করুন। বাপ হয়ে নিজের একটা সন্তানকে বেশি লিখে দিতে পারবেন না। বাপ হয়েও যদি কোনো ছেলেকে মেয়েকে চুরি করে জমি লিখে দেওয়া যাবে না। বড় ভাই হয়ে ছোট ভাইদের বঞ্চিত করা যাবে না। অসুস্থ আব্বাকে মাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবার নাম করে ভাই বোনকে বঞ্চিত করে জমি লেখা যাবে না। গায়ের জোরে লাঠির পাটির বলে অপরের সম্পদ আত্মসাৎ করা যাবে না। ও ভাইয়েরা বাপেরা, সমাজের চিত্র বড় করুন, দুঃখে মনটা ভরে যায়। কত মানুষের বাপের রাইতি সম্পত্তি লাঠির পাটির বলে, অর্থের বলে, সম্পদের বলে একটা মানুষের বাপের জায়গা রাতারাতি দখল করে মার্কেটের ধারে রাস্তার ধারে দুচালা ঘর করে দখল করেছে, কি করেনি? এ পাড়ায় এ গ্রামে এই এরিয়ার কথা বলবো না, সমাজে এরম ঘটনা আছে না নেই? ও ভাইয়েরা বাপেরা, ওই মানুষটা কত অসহায় নিরুপায় হয়ে গেল। কোর্ট আদালত বোঝে না, আইন কানুন বোঝে না, লেখাপড়া বেশি জানে না, অর্থ তেমন নেই, রাতারাতি তার বাপের জায়গা দখল হয়েছে। কোনো একটা গণ্যমান্য বিচারকের বাড়ি গেছে, ওই ভদ্রলোক মন খুলে বলেছে 1030 টাকা লাগবে। ঘটে না ঘটে না? সে লোক নাকি আবার টিভিল হাজির। আল্লাহ মাফ করুক, আমি কোন হাজি সাহেবকে ছোট করার নিয়েতে বলছি না। বিচার করতে এসেছে, বলছে এই 30,000 নিয়ে আয়, ও জায়গা দখল করে দেবো। একেবারে পুরো মন খুলে বেচারা খুব মনে আশ্বাস পেয়েছে লোকটা ধোকা দেবে না। ধার করে দেনা করে হাতের কানের বন্ধক দিয়ে 30,000 দিয়েছে। সপ্তাহ দুই ঘুরিয়ে বলতে বলছি দিনকালের অবস্থা ভালো না, বুঝলি, ছেলে পুলে কথা শোনে না। ভেবেছিলাম একরকম, সে লাইন হচ্ছে না, থানার দিকে যায়। ও যে মাল 30,000 কিনেছে, হারাম না হালাল? একটু হ্যাঁ হো দেন। ওই মানুষটার প্রতি আমার কি রাগ আছে? আমি কি কারোর নাম ধরে বলেছি? এ কথাগুলো সমাজে বলবে কে? যে হুজুর বলবে সেই হুজুর খারাপ। কি গো, এটাই তো সত্যি কথা বলতে, হারাম না হালাল। আজ মানুষ হারাম হালালের বিচার করে না। আহ কষ্ট লাগে।
এবারে ওই মানুষটা ওখানে জায়গা দখল করে বিল্ডিং করলো, দোকান করলো, বিজনেস করলো, ঘর করলো, একেবারে পুট্টি করা, মার্বেল বসানো, ডিজাইন করা, লাইটিং লাগানো। আমি কোনো ধনী মানুষকে ছোট করছি না, কিন্তু অনেক ধনী মানুষ আছে স্বচ্ছভাবে জীবনযাপন করে। আবার যদি আপনি আঙুল তুলে বলেন হুজুর আপনার সম্পদ হালাল, আমি বলবো না, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার পুরোটা হালাল। তবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা আর প্রকাশ্যে হারাম গ্রহণ করা দুটো একই না, আলাদা? দুটো আলাদা না? কিছু কিছু প্লাস্টিক আছে দুমড়ালে ভেঙে যায়, 700 টাকা দুটো চেয়ার পাওয়া যায়, ফেরিওয়ালারা বিক্রি করে, আবার একটা চেয়ারের দাম 2-2,500 টাকা। ঠিক বলো ভেঙে যাবে, প্লাস্টিক ভালো না, কোম্পানির ব্র্যান্ডেড মাল না। তা কিছু কিছু মানুষ আছে একেবারে ফার্স্ট কোয়ালিটি ফ্রেশ হারাম করে, একেবারে ব্র্যান্ডেড, যা অর্থ, যা সম্পদ, যা জমি জায়গা করেছে, যা ঘর বাড়ি করেছে, ওর ভিতরে পুরো 90% হারাম। মানে একবারে ব্র্যান্ডেড, যেরকম কোম্পানি কিছু মাল থাকে প্লাস্টিক দুমড়ালে ভাঙে না, কিছু একদম ব্র্যান্ডেড মার্কা ফ্রেশ ঘুষখোর সুদখোর আছে সমাজে। কথাটা ঠিক না ভুল? কি গো? এই মানুষটা এখন অনেক টাকার মালিক, অথচ হারাম হালালের বাদ বিচার ওর কাছে ছিল না। যে কোটা নিয়েছে সব গোচা গোচা প্রকাশ্যে। এইবারে বাপ মরে গেছে, 30 লাখ টাকা মতো অ্যাকাউন্টে রেখে গেছে। 3টে ছেলে মিটিং করছে, দেখ আব্বা তো মরে গেছে, অ্যাকাউন্টটা দেখ। সার্চ করে দেখা গেল 1,30,000 টাকা আছে। 3টে ছেলে খুব খুশি, বলছে 10 লাখ করে ভাগ করে নেবো। তা ছোট ভাইটা বলছে এত টাকা রেখে গেছে, আব্বাটা কলমাখানিটা দিবিনি? এক কাজ করে একটা কলমাখানি অন্তত দেই। তা কি হবে? গ্রামের সব লোকের রান্না বন্ধ। বড় হচ্ছে বলছি ঠিক বলেছিস, একটা কলমাখানি দেই। বলছে 1 লাখ করে দিলেও তো 3 লাখে অনেক টাকা, অনেক খরচ করা যাবে, তাও তো 9 লাখ করে থাকবে। সারা গ্রামের লোকের দাওয়াত করেছে, গ্রামের লোক এত খাওয়া দিয়েছে, এত বড় বড় গরু এনেছে, গ্রামের লোক খেতে আসছে, প্রশংসা করছে, খেয়ে যাওয়ার সময় প্রশংসা করছে, আরে ও ছেলেদের মতো দিল নেই। বলছে আরে সত্যি ও ছেলেদের মন আছে, এত খাওয়ান খাইয়েছে। কিছু ভাবছি কিছু চাচাজিরা মনে করে বাপ হয়তো আজকে জান্নাতে চলে গেছে। চাচাজি, জান্নাত নানার বাড়ি না। ওই 30 লাখ টাকা যদি আগুন লেগে পুড়ে যেত ভালো হতো। বলছে হারামের মাল জড়ো করে রেখেছে, গরিবের সম্পদ রক্ত চুষে রেখেছে। ওই মাল নিয়ে কত অসহায়, কত গরিব, কত নামাজি, কত মুসল্লি, কত নিষ্পাপ বাচ্চা, কত ইমাম, কত হাজিকে খাইয়েছে। এর জন্য ওর হিসাব সহজ হয় কি কড়া হয় কি কঠিন হয় সেটাই ভাবার বিষয় আছে। আচ্ছা, আমি কি কলমাখানির বিরুদ্ধে বলেছি? আমি কি সব ধনী লোকের বলেছি? এখন আমি এই জন্য বলেছিলাম আমার কথার বাস্তবের সঙ্গে মিল থাকে, যেটা আপনি ভাববেন সবসময় পজিটিভ, নেগেটিভ পজিটিভ, ভালো খারাপ। এখন যদি কেউ বলে হুজুর কলমাখানির বিরুদ্ধে বলে গেছে, বোঝা ভুল হবে। কলমাখানি দেন, জামানার মোজাদ্দেদের ছায়ার নিচের মানুষ। কি গো, একটু হ্যাঁ হো দেন। আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ, দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ। আমরা কলমাখানি করব। যাই হোক, কলমাখানির বিরুদ্ধে বলিনি, ওটা বোঝাতে চাইনি। বোঝাতে চেয়েছি আল্লাহ তোমার সম্পদ জড়ো করে হারাম মাল জমা করে যেতে বলিনি। গরিব হও, ধনী হও, যেটা করো হালাল ভালো। কারোর সম্পদ আত্মসাৎ করা যাবে না। তাকবীর দেন না, নারে তাকবীর। ভিটামিন নষ্ট করবো না, ঠিক আছে? হ্যাঁ, ভাবতে হবে, শুধু শুনে যাবো না, আমল করার তৌফিক যেন আল্লাহ দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই কিন্তু আমিন বলিনি, মানে পরবর্তীতে চিন্তা একটু অন্যদিকে আছে নাকি? জোরে মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু কলিজা ভরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বললে কি হবে? অনেক লোক আছে বোনকে হ্যারাসমেন্ট করবে চাইলে। কি গো, এখন আমিন বলছি জোর গলায়, ছেড়ে দিতে হবে বোন চাইলে, পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। ফুপুর সম্পদ চাইলে ছেড়ে দিতে হবে, পারবে তো? বলো ইনশাআল্লাহ। কি গো, বুঝতে পারছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। হক জিনিসটা বুঝতে হবে, সত্য কথাটা বলতে হবে, সত্যটা জানতে হবে, সত্য জানার পরে ওটা মেনে নিতে হবে। আল্লাহর নবীর জীবন আদর্শ পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। হুজুরের জীবনী থেকে বান্দার হকগুলো যেন আমাকে ভাবিয়ে তুলেছে। আজ সমাজ কোথায় আর আমাদের শরীয়তের বিধান কোথায়? বাস্তবের সঙ্গে সেই মিল নেই। হুজুর আমার 16-17 দিন বয়সে দুধ ভাইয়ের হক আর ইনসাফটা বুঝে দিয়েছিলেন না, দেননি। আল্লাহর নবী হুজুর আমার হিজরতের রাতে ওই কঠিন পরিস্থিতিতে মক্কার মানুষের হক, বান্দার হকটা ভুলে গিয়েছিলেন না, মনে রেখেছিলেন।
আমি একটা হাদিস বর্ণনা করে আবার তৃতীয় পয়েন্টে যাব। একটা লম্বা হাদিস সংক্ষেপে তুলে ধরি। আল্লাহর নবী হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা বলেন তো দেখি আপনাদের ভিতরে গরিব কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মানুষ আছে অসুস্থ, ফ্যামিলি মেম্বার একটু বেশি, জমি জায়গা তেমন নেই, খুব কষ্ট করে দিন অতিবাহিত হয়, এরা হলো সমাজের বুকে গরিব। কোন সাহাবী বলেন, হুজুর অনেক মানুষ আছে কষ্ট করে মজদুরি করে জন খাটে, জমা করা অর্থ তাদের নেই, বড় খেজুরের বাগান নেই, এরা হলো বড় গরিব। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, এরা প্রকৃত গরিব নয়, এরা প্রকৃত গরিব নয়। আল্লাহ নবীকে সাহাবীরা বলতে লাগলেন, হুজুর গরিব কারা প্রকৃত? হুজুর আমার আখিরাতের মঞ্জার, বিচারের ময়দানটা তুলে ধরে বোঝাচ্ছেন। ও বাবা সাহাবীরা, কিয়ামতের দিনটা হবে বড় ভয়াবহ দিন। আল্লাহ পাকের কোটি 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 বান্দা বান্দি একসঙ্গে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের গম্ভীর আওয়াজে আল্লাহ নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে, চুল চেরাচেরে হিসাব হবে, আল্লাহর বান্দা বান্দি পেরেশান হালাতে থাকবে। নেকি আর গোনা মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। কত হাজি, কত নামাজি, কত প্রধান, কত মেম্বার, কত বিচারক, কত হুজুর, কত মন্ত্রী দাঁড়িয়ে যাবে। তাদের নামায় আমলে মসজিদে এককালীন মোটা দান থাকবে, তাদের নামায় আমলে একবার দুবার হজ থাকবে, জিকির আজকার থাকবে, তাসবিহ তাহলিল থাকবে, তাদের নামায় আমলে দান খয়রাত থাকবে, রোজা হজ যাকাত থাকবে। আল্লাহর বান্দা হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু, এই নামটা আল্লাহর হবে, চুল চেরাচেরি হিসাব হবে। নেকি আর গোনা চাপিয়ে দেওয়ার পরে দেখতে পাওয়া যাবে নেকির দিকটা ভারী হয়ে যাবে। অনেক নেকি, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান খয়রাত, নেকি নিয়ে নেকির পাল্লা ভারী দেখে কিছু বান্দা বান্দি মনে করবে ছাড় পেয়ে গেছি, বেঁচে গেছি, মনে করবে আমার জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহর অর্ডার হবে, ফারিস্তারা আমার ওই বান্দাগুলোকে কদম তুলতে দিও না, এটা হলো বিচারের শেষ ফয়সালার দিন। আমার আদালত হলো শ্রেষ্ঠ আদালত, দুনিয়ার মানুষের কাছে গিয়ে বিচার পাইনি, আমি আল্লাহ সেই বিচারের শেষ রায়টা আজকে দেব। ভাই গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার বড় ভাই আব্বার ব্রেন খারাপ ছিল, একটু স্মৃতি শক্তি কমজোর ছিল, চুরি করে জমি লিখে নিয়েছিল। বোন গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার আব্বার সম্পদ পাওনা ছিল, ভাইয়েরা ঘুরিয়েছিল, দেয়নি। গ্রামের কত অসহায় মানুষ বলবে, আমার গ্রামের বিচারক ছিল, বিচার করতে গিয়েছিল, যতবার বিচার করেছে 10,000 5,000 করে ঘুষের বিনিময়ে বিচার করেছে, আমি নির্দোষী ছিলাম, অপরের কাছ থেকে ঘুষ নিয়ে আমাকে দোষী বানিয়েছে। কত মানুষ বলবে, আল্লাহ এক জমি 3 বার বিক্রি করে আমার টাকা খেয়েছে, জমির দখল দেয়নি। ও ভাইজানেরা, আল্লাহ বলবে ফারিস্তারা এটা হলো বান্দার হক, আজ বিচারের সিদ্ধান্ত হলো পাওনাদারদের দিতে হবে। এই যে নামায় আমলে নেকি বেশি, এর পাওনা মেটানো হবে এই বান্দার নেকি দ্বারা। নেকিগুলো কেটে 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 দেওয়া হবে, এক পর্যায়ে সব নেকি শেষ হয়ে যাবে, তখন একজন পাওনাদার দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার উপায় কি হবে, আমিও পাওনাদার। আল্লাহ ফারিস্তারা বলবেন, আল্লাহ এর আমল নামায় আর নেকি নেই। আল্লাহ বলবে, ফারিস্তারা যে পাওনাদার দাঁড়িয়েছে দেখো দেখো নামায় আমলে কোনো গোনা আছে কিনা, আর নামায় আমলে যদি গোনা থাকে ওই গোনাটা নিয়ে এই ব্যক্তির গোনার পাল্লায় চাপিয়ে দাও, নেকি অনেক থাকবে। আল্লাহ নবী বললেন, বান্দার হক ফাঁকি দেওয়ার কারণে অনেক মানুষ সেই দিন ধরা পড়ে নেকি বেশি নিয়ে উঠেও জাহান্নামী হবে, এরাই হলো প্রকৃত গরিব। সম্পদ অল্প হোক, আল্লাহ অর্থ দিলে খারাপ নয়, ভালো। আল্লাহ যাদের অর্থশালী করেছেন, অনেক দানি ব্যক্তি আছে, তাদের ভিতরে আছে না নেই? আল্লাহ তাদের দ্বারা সমাজে একটা বড় খেদমত নেন, ইসলামের সাহায্যকারীদের আল্লাহ পাক দলভুক্ত করে দেন। জোরে বলুন।
ধনী হওয়া ভালো, যাকাত দেয়, গরিব মানুষ উপকৃত হয়, মসজিদ মাদ্রাসা এককালীন দান দেয়, এটা ভালো জিনিস। তবে আল্লাহ হারাম মাল সড়ো করে ধনী হতে বলেনি। আপনার গাড়ি বাড়ি, আপনার অর্থ, আপনার সম্পদ হারাম পন্থায় বাড়াবেন, হিসাব দিতে দিতে কলজের পানি শুকিয়ে যাবে। স্বচ্ছভাবে জীবন যাপন করে যদি ধনী হন আলাদা জিনিস, এটা ভালো জিনিস। আর যদি হারাম মাল জড়ো করেন বিপদ কম না বেশি? স্বচ্ছভাবে জীবন যাপন করাটাই হলো ইমানদারের কাজ। জামা যদি 4 বছর বয়সে জীর্ণ শীর্ণ হয়, রাস্তার ধারে মরে যদি পড়েও থাকে, তার নামাজ আর আমানত যদি ঠিক থাকে, ওই মানুষটাকে কেউ কুড়িয়ে এনে কবর দিয়ে দেবে নিখোঁজ বলে, অন্য কবরস্থানে পুঁতেও যদি দেয়, তার জন্য কবরের ধারে হাত তোলার মানুষ যদি না থাকে, কলমাখানি দেওয়ার মানুষ যদি না থাকে, আব্বার নামে লাখ টাকা দান করার মানুষ যদি না থাকে, ও যদি স্বচ্ছ জীবন নিয়ে যায়, আল্লাহকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। দান করা ভালো, ধনী হওয়া ভালো, হারাম মাল জড়ো করে আল্লাহ ধনী হতে বলিনি। এবারে বলেন, আমি কি ধনী ব্যক্তিদের বিরুদ্ধে? কিছু বুঝতে পারছেন আমার কথা? একবার দরুদ শরীফ পড়বো। আমি রাসূলুল্লাহ জীবন আদর্শে যেভাবে বলে আসছিলাম, তৃতীয় পয়েন্টে যাব। 2টো পয়েন্ট বলেছি, 2টো পয়েন্ট বলেছি তো, তৃতীয় পয়েন্টে ইনশাআল্লাহ যাব। তার মাঝে একটু দরুদ শরীফ পড়ে নেবো, একটু মনটা চাঙ্গা হবে, একটু তাকবীর দিয়ে নেবো, ইনশাআল্লাহ আবার শুরু হবে। অসুবিধা হচ্ছে না তো? দোয়া করে দেবো নাকি? এইরকম একটা বক্তা ভালো। অনেক মানুষ বোঝে না সারা রাতের জলসা অসুবিধা, মানুষের সেই এনার্জি আর নেই। একটা বক্তা হলে বলেও তৃপ্তি হয়, শুনেও তৃপ্তি হয়। কেন? শরীরে প্রেসার থাকে না, 2 ঘন্টা বসা যায়, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা বসা খুব কঠিন। যাই হোক, ভালো পরিবেশ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, পিপুলদা গ্রামবাসী বিন্দু, এই জলসার কমিটি সাহেবানগণ, এই বিশ্ব নবী দিবসের মাহফিলের দাতাগণ, এই মসজিদের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। থাক না, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হয়ে গেছে। হব্বে হামাদ আজল হি सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है, फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारे जगह, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, বান্দার হক আর আল্লাহর হক।
আল্লাহর কাছে অন্যায় করলে, আল্লাহর কাছে ভুল করলে, আল্লাহর কাছে কান্নাকাটি করলে, চোখের পানি ফেলে ফেলে মাপ চাইলে পরে আল্লাহ বড় দয়াময়, বান্দা বান্দিকে মাফ করে দিতে পারেন। বান্দার হক বান্দা যদি মাফ না করে দুনিয়ায় আল্লাহর কাছে কেঁদে মাপ হবে না। ওই মাপটা পেতে গেলে আখিরাতে বিচারের দিনে আল্লাহর বিচারের ফয়সালায় নেকি দিয়ে মেটাতে হবে। আল্লাহ নবী এই জন্য বান্দার হকের কথাটা পৃথিবীবাসীকে দেখিয়েছেন। আল্লাহ পাক कुरान शरीफ बोलने कुल अमारा रब्बी बिल किस्त, हे नबी आप कह दीजिए तुम्हारे रब ने इंसाफ करने का हुक्म दिया है। या हमारा हबीब আমার দোস্ত আপনি বলে দেন আল্লাহ ইনসাফ করার হুকুম দিয়েছেন। আমার নবী হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। জোরে বলুন। আল্লাহ নবী জীবনের দুটো অংশ তুলে ধরেছি। হকের কথাটা আল্লাহ নবী পৃথিবীবাসীকে দিয়েছেন না দেননি। পয়েন্ট নাম্বার 3 আর একটা হকের কথা তুলে ধরি। ও যুবক ভাইরা, আল্লাহ নবী হুজুর আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন। আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন আল্লাহ নবীর জ্বর হলো, হুজুর আমার অসুস্থ হয়ে পড়লেন। ওই অবস্থায় আল্লাহ নবী আযান শুনে মসজিদে আসছেন। দুনিয়ার ইমাম নয়, ইনি হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ নবী নামাজ পড়াতেন। আল্লাহ নবী যে জায়গায় কদম মোবারক দুটা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, ওই জায়গায় কি দুনিয়ার কোনো মানুষ সরাসরি গিয়ে দাঁড়াবার মতো সাহস পাবে? আল্লাহ নবী জানতেন আমার সাহাবারা আমাকে সম্মান করে, আমার সাহাবারা আমায় ভালোবাসে। আমি যদি অসুস্থ শরীর নিয়ে দেরি করে যাই আমার জায়গায় কেউ সরাসরি গিয়ে নামাজ পড়াতে দাঁড়াবে না। দাঁড়াতে পারবে? দুনিয়ার ইমাম মসজিদে মসজিদে ইমাম সাহেব কোনো ভারী কাজ করে রাতে বাড়ি ফিরেছে, কি রুমে আছে, ঠান্ডার সময় মুয়াজ্জিন উঠে গিয়ে আজান দিয়েছে, দেখছে হুজুর উঠে যায়, ঘরে লাইট জ্বলে, সুন্নাত পড়ে, দেখি আজ তো হুজুরকে 10 মিনিট বাকি এখনো উঠতে দেখিনি। একটু বাড়ি মারে না মারে, হুজুর ওঠেন, ওযু আছে, একটু ইস্তেনজা আছে, জামাত পড়া শুরু করবেন, সুন্নাত নামাজ আছে, হুজুরকে ডেকে দেয়। ডাকা যাবে? আল্লাহর নবী যদি দেরিও করে ডাকা যাবে? আল্লাহর নবীকে ডাকার পারমিশন নেই। এই কথাটা আবার অনেকে বলে হুজুর নবীকে কেন ডাকা যাবে না? আল্লাহর নবী তো নামাজ প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, তেনাকে ডাকতে হবে কেন? ডাকতে হয়নি আর ডাকাও যাবে না। তার কারণ হলো আমরা ঘুমালে উজু নষ্ট হয়, আল্লাহর নবীর ঘুমে উজু নষ্ট হতো না। জোরে বলুন। আমরা ঘুমালে পাশে কিছু ঘটে গেলে বুঝতে পারি না, আল্লাহর নবী জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থায় ওটাই উপলব্ধি করতেন। জোরে বলুন। রসুল আমার যদি আজান শুনতে পান ঘুমিয়ে ঘুমিয়েও, সেই নবীকে তো ডাকার কোনো মানেই হবে না, কোনো যুক্তিই থাকে না। আল্লাহ নবীকে জীবনে ডাকতে হয়নি। নবী আমার এটাই ভাবছিলেন আমি এতটা অসুস্থ, এই অসুস্থতার কথাটা যদি সাহাবাদের কাছে বলি যে এতটা আমাকে ভালোবাসে, চিন্তার মধ্যে পড়ে যাবে। তাতে প্রথম ভাবে আল্লাহ নবী চেপে রাখতে চাইলেন। ওই অবস্থায় কষ্ট করে আল্লাহ নবী সময় মতো মসজিদে যাচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। কেন? আজকে আমাদের মসজিদের অবস্থাগুলো খারাপ। ফজরে 4 জন, মাগরিবে একটু বেশি হয়, দুপুরে 7 জন, আর মাগরিবে 13 জন। কিছু কিছু মসজিদ আছে মুসল্লির বেশি, আলহামদুলিল্লাহ। এরকম হয় কি হয় না? আল্লাহর নবী নামাজ এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, জুমার নামাজে যতটা লোক, ফজরের নামাজে অতটা লোক, আসরের নামাজে অতটা লোক, জোহরের নামাজে অতটা লোক, মাগরিবের নামাজে ততটাই লোক। যে কটা রাসূলের সাহাবী ছিলেন সবটাই ছিলেন নামাজ পড়নেওয়ালার মসজিদে এসে। জোরে বলুন। এখন আজান হচ্ছে, কিছু বাপের বয়সী বাপ চাচা এখন মন খুলে বিড়ি টানছে। ওরে সর্বনাশ, কাজটা কি? ওই রকম কাজটা মেরে বিড়ি টানা শিখেছে, নামাজটা পড়তো। আর ছেলেদের বলা যাবে না, মানে অন্যরকম হয়ে গেছে। ছেলেরা এখন ভাইরাসে জড়িয়ে গেছে, ফ্রি ফায়ার, ঘুমের ঘরেও খেলে, বাথরুমের মধ্যে গিয়ে খেলে। হুজুর কপালে সুখ নেই, খেলো আজানের সময় ফ্রি ফায়ার, তোমার কপালে এমনি বাস পড়বে। আজান হচ্ছে, সামান্য যাররা গুরুত্ব নেই, ও মশগুল হয়ে গেছে, এত ফানা হয়ে গেছে, ও দুনিয়ার খেয়াল নেই। মাঝে মাঝে আমি গাড়ি নিয়ে যাই, বাস্তব বলছি, আজকের কথা বলছি। সরু ঢালাই রাস্তা, গ্রামের ভিতরে থাকে না, ফাঁকা জায়গায় ওখানে বসে খেলা করছে। ও গাড়ি নিয়ে গেল, পিঠে বেঁধে যাবে, বাঁশি দেওয়ার পরেও সরেন, এই ঠেলে ঠেলে যাচ্ছে। খেয়াল বাবা, মন খুলে খেয়াল। 2 দিন পরে বলছে হুজুর
একটু তাবিজ দেন না, সংসারে বরকত নেই, খেলায় পড়ে থাকুন, আজানের সময় চালাও, আল্লাহ এমনি বরকত দেবে। আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এটা করা যাবে না। কি গো, যে পরিমাণে ফ্রি ফায়ার পাবজিতে আমার যুব সমাজ মেতেছে, এরা যদি ওই রকম নামাজ আর রোজা ধরতো আর ভালো হয়ে যেত, আল্লাহর ওলি হয়ে যেত এরা। ওখানে যে পরিমাণে সময় দেয়। আর বাপেদের বলি, বয়স হয়েছে আর কেন, কিছু কিছু মানুষ আছে জুমা মসজিদে, বাড়ির ধারে মসজিদে জুমার খুতবা হচ্ছে, ও বাপজি গলা সমানকে ঘুমাচ্ছে। অনেক মানুষ আছে, অনেক মহল্লায়, এই পাড়া ওই পাড়ার কথা বলবো না, সমাজের চিত্র বলছি, বাড়ির ধারে মসজিদ, তারপরে পাঁচাক তো পড়ে না, জুমা পড়ে না, এরকম মানুষ দু চারটে আছে না? আফসোস। শুধু বলে হুজুর গ্রামে বরকত নেই। হবে কি করে? নামাজ পড়তে হবে, তবে তো বরকত আসবে। নামাজি হতে হবে। গালাগালি তো ভালো পারেন, যখন চাচাজি গালাগালি দেয় দাঁত পড়ে গেছে, তারপরে দম নেয় না, আর নামাজের বেলা পিছিয়ে কেন? মানুষের পিছনে কাঁটি মারা তো খুব ভালো পারেন, এমনি তো রসের কথা খুব, রস টস টস করে, নামাজে পাওয়া যায় না কেন? আল্লাহর ভয় করি যায় জাগা দেন, অন্তরটা পরিষ্কার করুন। মরে যাব, দিনে অন্তত ভাবুন, বালিশে মাথা দিয়ে আল্লাহ আর কদিন, এবার একটু আল্লাহ আমাকে হন, এবার একটু মসজিদে আসেন, একটু চোখের পানি ফেলেন, এবার আল্লাহর কাছে কাঁদা কাটা করেন। ও বাবা, যত বয়স বাড়ে তত বিড়ি খাবার বেগ বাড়ে, যত বয়স বাড়ে তত গালাগালির বেগ বাড়ে, যত বয়স বাড়ে তত লোকের পিছনে কাঁটি মারার বেগ বাড়ে। কি গো, আছে না নেই? একটু বলেন। কষ্ট পাচ্ছেন? মন খারাপ করলে কিন্তু ভিটামিনও ধরবো। কষ্ট পাচ্ছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন, এই অবস্থায় কষ্ট করে নামাজ পড়াতে যাচ্ছেন। নবী আমার জানতেন আমি যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করি, আমি যদি নামাজে দেরি করে পৌঁছাই, সময় মতো যদি মসজিদে না যাই, ওই জায়গাটা খালি থেকে যাবে। সব সময় আমার সাহাবারা বসে বসে অপেক্ষা করতে থাকবে। নামাজ রক্ত যদি পার হয়ে যায়, ওই জায়গায় যাবার মতো কেউ সাহস পাবে না, বেয়াদবি মনে করবে। এই জন্য আল্লাহ নবী হুজুর আমার কষ্ট করে মসজিদে যাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ নবীর শরীরটা বড় অসুস্থ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে আল্লাহ নবী আছেন। আল্লাহ নবীর শরীরে জ্বরের মাত্রা এতটা বেশি, হুজুর আমার হাঁটা চলা করতে পাচ্ছেন না। আল্লাহ নবীর শরীরে বড় কষ্ট। আম্মা জানকে ডাক দিলেন, বিবি আয়েশা, শরীরটা বড় কমজোর লাগছে, শরীরে বড় কষ্ট হচ্ছে। আম্মা জান আসলেন, আল্লাহ নবীর কপাল মোবারকে হাত দিলেন। শরীরের টেম্পারেচার অনেক হাই, তাপের মাত্রা অনেক বেশি। আম্মা জান বলতে লাগলো, হুজুর আপনার শরীরে জ্বরের মাত্রা অনেক বেশি। আম্মা জান একটু কাপড় ভিজে আল্লাহ নবীর কপাল মোবারকে দিলেন। আল্লাহ নবী অসুস্থ আম্মা জানের হুজরাতে। এমন সময় মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবীর মহব্বতের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী ওই অসুস্থতার ভিতরে নামাজের কথাটা ভোলেন নাই। আযান শুনবার পরে আম্মা জানকে ডাক দিলেন, বিবি আয়েশা, এতটা অসুস্থ, আমার শরীরে এত কষ্ট হচ্ছে, মনে হয় আজ আমি নামাজ পড়াতে যেতে পারবো না। শরীর যখন অসুস্থ হয় কতটা খারাপ লাগে নিজে উপলব্ধি করা যায়। আল্লাহ নবী দেখছেন সাহাবারা সোনার দোকান খুলে রেখে, কাজকর্ম ছেড়ে রেখে, বিবি বাচ্চা ফেলে রেখে ছুটে ছুটে মসজিদে আসতেন। আল্লাহর নবী সাহাবীরা প্রতিযোগিতা করতেন, আজকে গিয়ে ফার্স্ট কাতারে দাঁড়াবো, সামনের কাতারে জায়গা নেব, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, আল্লাহ নবী সোজাসুজি দাঁড়াবো। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে এতটা তৃপ্তি অনুভব করতেন, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে এতটা মজা পেতেন। আল্লাহ নবীর কেরাত, আল্লাহ নবীর রুকু করা, আল্লাহ নবীর সিজদা করা, নামাজের ভিতরে যেন দুনিয়ার সব শান্তি পেয়ে যেতেন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার নামাজ পড়াতেন। তাদের সৌভাগ্য কত, তারা জানতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন,
নামাজের ভিতরে যে ফরজ আছে, ফরজ ছেড়ে গেলে নামাজ বাতিল হয়ে যায়। মাঝে মাঝে এক নামাজ দুবার পড়তে হয়, হয় কি হয় না? এই জন্য ইমামের যদি নামাজ না হয়, মুসল্লিদেরও নামাজ হবে না। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া সৌভাগ্য ছোট না বড়। সাহাবারা ছুটে ছুটে আসতেন, আল্লাহ নবী দেখছেন সেই সময় ঘড়ি ছিল না। সেই সময় ঘড়ি না থাকলেও মোটামুটি তো মানুষের আন্দাজ ছিল। আল্লাহ নবী ডাক দিলেন, বিবি আয়েশা, জামাতে দাঁড়ানোর সময় হয়ে গিয়েছে, বলো না আমার সাহাবারা কি সবাই নামাজ পড়ে নিয়েছে? আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ মনে হয় নামাজ পড়িনি, সব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, জান জান, কোন রকমের সংবাদ দেন, আপনার আব্বাকে বলে দেন, আপনার আব্বা আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নামাজটা পড়িয়ে দেয়। আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার নাম আপনি বলবেন না, কারণ আমার আব্বা আপনাকে অত্যাধিক ভালোবাসেন। আপনি এতটা অসুস্থ, নামাজ পড়াতে যেতে পাচ্ছেন না, এই সংবাদ যদি আমার আব্বা শুনতে পায়, নিজেকে ঠিক রাখতে পারবেন না। আবু বকর হুজুরের দিলটা নরম না শক্ত? এটা আমার আপনার কথা নয়, আল্লাহর নবী নিজেই বলেছেন। আল্লাহর নবীর সোনা জবানের বাণী হাদিস শরীফের ভিতরে এসেছে। নবী আমার সোনা জবানে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে কোটি কোটি উম্মত আছে, সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। আম্মা জান এটাই বোঝাতে চাইলেন, হুজুর অন্য কারণ নাম বলেন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবার মতো একমাত্র আমার আবু বকরকে ছাড়া আর কাউকে দেখছি না। আল্লাহ নবী বললেন, আয়েশা খবর দেন, যদি আমি না যাই ওয়াক্ত পার হয়ে গেলে নামাজ পড়বে না। আল্লাহ নবী ভাবতে লাগলেন, আমি এতটা অসুস্থ, আজ নামাজ পড়াতে যেতে পাচ্ছি না, এই সংবাদ যদি নববী শরীফে পৌঁছে যায়, গোটা মসজিদে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ নবী সংবাদ দিলেন, আবু বকর হুজুরকে ডাক দেন। হযরত আবু বকর হুজুর আসলেন। আল্লাহ নবীর অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। নবী আমার সান্ত্বনা দিতে লাগলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, জান জান, একটু পানি আনেন, কষ্ট করে দেখি নামাজ পড়াতে যেতে পারি কিনা। আল্লাহ নবী পানি আল্লাহ নবীর জন্য পানি আনতে গেলেন। আম্মা জান এমন সময় আল্লাহ নবী হুঁশ মোবারক হারিয়ে ফেললেন। আম্মা জান পানি এনে মাথার ধারে বসলেন। আল্লাহ নবীর চক্ষু মোবারক দুটা বন্ধ। আল্লাহ নবী নুরানি চেহারা হাত বলান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকেও খবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা এতক্ষণে মনে হয় আসছেন, হুজুর আপনার জন্য পানি এনেছি, আপনি একটু উজু করবেন, উঠে পড়ুন। আল্লাহ নবী চক্ষু মোবারক খোলেন না। আম্মা জান উপলব্ধি করলেন আল্লাহ নবী হুঁশ মোবারক হারিয়ে ফেলেছেন, নিজেকে ঠিক রাখতে পারলেন না। আম্মা জান ডুকরে কেঁদে ফেললেন। এমন সময় আল্লাহর রহমত আমার আপনার নবী হুঁশ মোবারক এনায়েত করেছিলেন। আল্লাহর নবী হুজুর আমার চক্ষু মোবারকটা মেলে দেখলেন, আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আল্লাহ নবী সান্ত্বনা দেন, বিবি আয়েশা কেঁদো না, অমনি করে কাঁদতে নাই। আবু বকর হুজুর আসলেন। আল্লাহ নবী আবু বকর হুজুরকে দেখে আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। আবু বকর হুজুর কান্নায় ভেঙে পড়লেন। বাবা আবু বকর, আপনি যদি এত কাঁদেন, আমার সাহাবাদের কে সান্ত্বনা দেবে? ও বাবা আবু বকর, জান জান, আমার জামাতা শেরে খোদা হযরত আলীকে খবর দেন, আমার সাহাবী আব্বাসকে খবর দেন। দুইজনা সাহাবী আসলেন, আল্লাহ নবীকে ধরাধরি করে নিয়ে যাবেন। আল্লাহ নবীর জীবনের শেষবারের মতো নববী শরীফে যাওয়া।
ছেড়ে খোদা হযরত আলী হুজুরের কাঁধের উপরে ভর দিলেন একটা হাত, অপর হাত হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর দিলেন। আল্লাহ নবীকে ধরাধরি করে নববী শরীফের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহ নবীর অবস্থা থেকে গোটা মসজিদে নববী শরীফের ভিতরে কান্নার আওয়াজ, সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী ভাবলেন নামাজের সময় অনেকক্ষণ হয়ে গেছে, এই কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না। ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমাকে একটু ধরে মেম্বারের উপরে বসিয়ে দাও। আল্লাহ নবী যে খেজুর গাছের গোড়ার মেম্বার কুস্তুরে হান্নানা, আল্লাহ নবীকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীদের কান্না দেখে সান্ত্বনা দেন, বাবারা আমি অসুস্থ বলে ভেঙে পড়লে হবে না। ও বাবা সাহাবীরা অমনি করে কাঁদতে নাই। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলেছেন। এটা হুজুরের জীবনের শেষ কথা বলা সাহাবীদের মাঝে। আল্লাহ নবী বলতে লাগে, বাবারা আল্লাহ তার একজনা বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, তিনি যদি চান আখিরাতটা বেঁচে নিতে পারেন, আর তিনি যদি চান দুনিয়ায় থেকে যেতে পারেন। আল্লাহ নবীর এই বক্তব্য শুনে আসল অর্থ উপলব্ধি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ দয়াময়, ইখতিয়ার যদি কারুর দেন দুনিয়ায় থাকতে পারেন, আখিরাত বাঁচাই করতে পারেন, এটা অন্য কারোর জন্য স্পেশাল নয়, এটা একমাত্র কেবলমাত্র আমার রাসূলের জন্য আল্লাহ দিতে পারেন। তিনি ভেবে নিয়েছিলেন আল্লাহ নবীও যেন সেই দিন ইশারায়, কথায়, ভাষা ভঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন আমি নবী আর তোমাদের মাঝে বেশি দিন থাকবো না। আল্লাহ নবী কয়েকটা কথা বলেছিলেন, বলতে বলতে আর একটা কথা বললেন, বাবারা বান্দার হক বড় কঠিন জিনিস। নবী আমার অসুস্থ অবস্থায় শেষবারের মতো গেলেন, বান্দার হকটা ভুললেন না। ও বাবা সাহাবীরা, দুনিয়ার মানুষ কাউকে ঋণী রেখে যাব না। আমি দয়ার নবী কারোর কাছে ঋণীও থেকেও যেতে চাই না। বলেন না আমায়, আমার চলাফেরার ভিতরে, আমার আচার আচরণে, আমার ব্যবহারে, আমার লেনদেনে, আমার কথাবার্তারা কারোর মনে যদি কষ্ট থাকে, কারোর কাছে যদি ঋণী থাকি, বাবারা আজকে ঋণটা মিটিয়ে নাও। আল্লাহ নবী যেই বললেন, পিছনে ছিল একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নাম হলো হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কাছে ঋণী। বাবারা সরে যাও, সরে যাও, বাবারা সাইড দাও, সাইড দাও, আমার সাহাবী ওয়াক্কাসকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী অসুস্থ, সাহাবারা দেখছেন আল্লাহ নবী কষ্টে আছে, আর ওয়াক্কাস হুজুর বলছেন আপনি আমার কাছে ঋণী। ও ভাইজানেরা, আল্লাহ নবী যদি কোনো সিদ্ধান্ত করেন, ওই সিদ্ধান্তে কি পৃথিবীর মানুষ কমেন্ট করতে পারবেন? মন্তব্য করা যাবে না, মানা করা যাবে না, বিরুদ্ধে যাওয়া যাবে না। কেননা আল্লাহ নবীর সিদ্ধান্তটা হলো, ওটাই হলো শরিয়াত। মনে মনে করছেন আক্কাসকে টেনে বসিয়ে দেই, আজ বদলা নিতে যাচ্ছে আল্লাহ নবীর কাছে, নবী আমার অসুস্থ, কিন্তু শরিয়াত বলছে আটকানো যাবে না, নবী ডেকেছেন। আল্লাহ নবীর কাছে আসে, বাবা কি ঋণী? ও বাবা আক্কাস বলো না, আমার কি পাবে আমার কাছে? হুজুর চাবুক ঘোরাচ্ছিলেন কোনো এক ময়দানে, জিহাদের মাঠে, ওই আঘাতটা কয়েকবার আমার পিঠে লেগেছিল, আজকে আমি বদলার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ নবী বললেন, আক্কাস তুমি আমার বন্ধুর কাজ করেছো, কেন না, আর তুমি যদি না বলতে মানুষের কাছে ঋণী থেকে যেতাম। ও বাবা আক্কাস, যেমন করে মেরেছিলাম, যেমন জোরে মেরেছিলাম, প্রতিশোধ আর বদলাটা নিয়ে নেন। আল্লাহ নবীকে বলছে, হুজুর যখন মেরেছিলেন পরনায় জামা জুব্বা কিছু ছিল না, আপনার পরনে তো জুব্বা, আমি এইভাবে প্রতিশোধ আর বদলা নেব না। আসলে বদলা নেওয়া উদ্দেশ্য নয়, বিশেষ একটা উদ্দেশ্য আছে। আল্লাহ নবী বললেন, বাবা আক্কাস আমার এই কাঁধের উপরে মোহরে নবুয়াতের স্টাম্প আছে, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া। আমি খোলামেলা ভাবে জামা কাপড় খুলে জনসাধারণ মানুষের মাঝে ঘুরি না।
ও বাবা আক্কাস, আজ মানুষের ঋণ শোধ করতে গিয়ে আমার জুব্বাটাও সরিয়ে দেবো। আল্লাহ নবী জুব্বা মোবারক সরিয়ে দিয়ে ডাক দিলেন, বাবা আক্কাস প্রতিশোধ নাও। অমনি আল্লাহ নবীকে জড়িয়ে ধরে কলিজা ভরে মোহরে নবুয়াতে চুমা দিয়েছিলেন। আরো জোরে বলুন, আল্লাহর নবীর মোহরে নবুয়াতে চুমা দিলেন। মনে মনে ভাবতে লাগলেন, নবীকে জড়িয়ে ধরে রাখা কষ্ট দেওয়া হবে, নবী আমার অসুস্থ। অমনি কদম মোবারক জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, আপনি অসুস্থ, কষ্ট দিয়ে ফেলেছি। আমার আশা ও আকাঙ্ক্ষা ছিল আপনার মোহরে নবুয়াতে চুমা দেব, প্রতিশোধ বদলা নেওয়া উদ্দেশ্য নয়। ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার মনের আশা, আজকে আপনাকে কষ্ট দিয়েছি, মাফ করে দেন। কান্না দেখে আল্লাহ নবী বললেন, আক্কাস মাথা তোলো, আমার জানের দুশমনকে মাফ করেছি, আমাকে পাগল বলেছে তাকে মাফ করেছি, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে আমাকে বেহুশ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ তাদেরকেও মাফ করেছি। ও বাবা আক্কাস, তুমি আমার সাহাবী, আমি কারোর কাছে ঋণী থাকতে চাই না, ঋণী রেখে যেতে চাই না, আজকে দিনে তোমাকেও মাফ করে দিলাম। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি মাফ করে দিয়েছেন, আপনি যদি মাফ না করেন জাহান্নামী হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আক্কাস অমন কথা বলো না, আমার মোহরে নবুয়াতে চুমা দেওয়া সকলের নসিবে হয়নি, আর হবে না। তুমি যে আমার মোহরে নবুয়াতে চুমা দিয়েছো, এটা তোমার খুশনসিব, এর বাদৌলাতে আল্লাহ দয়াময় তোমার জন্য 7টা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ও মায়েরা, বাবেরা, বিপুলটা সোনার মানিক, যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ নবী অসুস্থতার ভিতরে শেষবারের মতো নবাবী শরীফে গিয়ে বান্দার হকটা ভুলেছিলেন না, মনে রেখেছিলেন। বান্দার হক, কদিন বাঁচবো, বালিশে মাথা দিয়ে ভাববেন আর কদিন। গাড়ি আপনার, বাড়ি আপনার, কত মস্তানি, কত পাটির বল, কত ঘর ভাঙলেন, কত মানুষকে খুন করলেন, কারোর উপরে জুলুম করলেন, কাউকে ধোকা দিলেন, সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে।